হঠাৎ করেই আমাদের পুরান ঢাকায় যাওয়ার প্ল্যান হয়, আর পুরান ঢাকায় যাওয়ার জন্য কিন্তু আমরা বের হয়ে যাই। আর আজকে পুরান ঢাকায় গিয়ে হানিফ বিরিয়ানিটা ট্রাই করার ইচ্ছা ছিল, তো আমাদের দুজন ফ্রেন্ড আসার বাকি ছিল, তাদের জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। আর তারাও কিন্তু অলরেডি চলে আসে। দেন তারা আসার পরে কিন্তু সবাই মিলে গাড়ির জন্য অপেক্ষা করতেছি, গাড়িটা আসলো, দেন কিন্তু আমরা উঠলাম। বাট ঢাকার রাস্তায় ভাই এত পরিমাণে জ্যাম ছিল, আমাদের পুরান ঢাকায় পৌঁছাইতে পৌঁছাইতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা কিন্তু আসলে সময় লেগে যায়। আর পুরান ঢাকায় আসার পরে তো রাতের অবস্থা সবাই জানেন, এত পরিমাণে মানুষ থাকে আর এত পরিমাণে সিরিয়াল থাকে। আমরা হানিফ বিরিয়ানিটা কিন্তু খুঁজে বের করেছি, বাট খাওয়ার কোনো স্পেস কিন্তু আসলে আমরা পাইনি। যার কারণে আমরা মতি বিরিয়ানি হাউজে কিন্তু আসলে যাই, সেখানে মোটামুটি ভালোই স্পেস ছিল। আর সেখান থেকেই কিন্তু আমরা আসলে তেহারিটা অর্ডার করি, আর সবাই তেহারির জন্য বসে আছি, অপেক্ষা করতেছি। সো মামাও কিন্তু অলরেডি তেহারি নিয়ে আসছে, মোটামুটি দেখতে ভালোই লাগতেছে। আর সবাই ভাই খাবার পেয়ে এত পরিমাণ খুশি হয়েছে, সবাই ক্ষুধার্ত, ঠিক আছে। আর সবাই মোটামুটি খাওয়াটা শেষ করলাম। বাট একটা কথা কিন্তু আসলে বলতে হবে, বিকজ অফ এখানে তেহারির যে মাংসটা এটা কিন্তু অনেক কম দিছে তারা, হাড়ের পরিমাণটাই বেশি ছিল। আর তাদের যে বোরহানিটা মোটামুটি ভালোই ছিল। আর রিপাবলিক ভাই তার এক গ্লাসে হবে না, পুরো বোতল লাগবে, ঠিক আছে। আর এখানে আমরা কিন্তু আসলে ফালুদাটাও ট্রাই করি, মোটামুটি ফালুদাটাও ভালো ছিল। পুরান ঢাকায় আসা মানেই কিন্তু আসলে খাওয়া দাওয়া, ঠিক আছে, ভরপুর খাওয়া দাওয়া করতে হয় পুরান ঢাকায়। সো ফালুদাটাও মোটামুটি ভালো ছিল। আর লাস্টে যেটা আমি ট্রাই করি সেটা আমি একাই কিন্তু আসলে ট্রাই করি, যে ফায়ার পানটা, এটা কিন্তু আসলে একসময় খুবই ভাইরাল ছিল, বা অনেকেই এটা কিন্তু আসলে ভিডিও করতো। দ্যাটস ওয়াই কিন্তু আমি আসলে এটা ট্রাই করি। বাট আমি কিন্তু আসলে পান খেতে একদমই অভ্যস্ত না, একদমই ভালো লাগে না আমার পান খেতে। আর আমি পানটা কিন্তু লাস্ট পর্যন্ত ফেলেও দিই।